কে বেশি মৃত সঞ্জীবনী পান করবে, কে দীর্ঘায়ু লাভ করবে, এই নিয়ে ঝগড়া বিবাদ লেগে যায় দুই ভাইয়ের মধ্যে। দুজনেই অর্ধেক মৃত সঞ্জীবনী পান করেছিল, তাই ওরা দুজনেই অর্ধেক প্রেত অর্ধেক মানুষ। রাজা রণজয় আমাকে এই কলি রাজ্যের রাজারূপে প্রতিষ্ঠা করেন। তিনি আমাকে বলেছিলেন আমি যেন এখানকার সমস্ত প্রেতদের নিয়ে এই কলি রাজ্যকে সুপথে পরিচালিত করি। যেসব মানুষেরা তাদের জীবনে কৃতকর্মের পাপের জন্য, তাদের দুর্ভাগ্যের ফলে এইখানে প্রেত হয়ে বসবাস করছে, আমি যেন তাদের সবাইকে নিয়ে এক বিশাল প্রেত বাহিনী তৈরি করি। হয়তো সেই প্রেত বাহিনী ভবিষ্যতে বিশেষ কোনো কাজে লাগবে, কিন্তু প্রেতরাজ সে তার স্বভাব ত্যাগ করতে পারেনি। সে রাজত্বের অধিকার নিয়ে আমার সাথে বিবাদ শুরু করলো। সে এই কলি রাজ্যের অধীশ্বর হতে চায়। তাই অবশেষে আমি বাধ্য হয়ে তাকে এই কলি রাজ্যের একটি অংশে নির্বাসিত করলাম। সেখানে সে একাই বসবাস করে। তাকে আমি বলেছিলাম আমি কোনোভাবেই তার প্রেত রাজ্যে প্রবেশ করব না। শর্ত ছিল সেও কোনোভাবে আমার কলি রাজ্যে পাও রাখতে পারবে না। এরপর মহারাজ রণজয়ের মৃত্যু হয়। আমিও জানতে পারিনি আমার সন্তানরা কোথায় আছে। আজ বহু বছর পর এই কলি রাজ্যে এসে আমি আমার সন্তানদের ফিরে পাবো, এটা আমি স্বপ্নেও ভাবিনি মহারাজ। রাজপুরোহিত মশাই, আপনি আপনার সন্তানকে খুঁজে পেয়েছেন, কিন্তু আমার মেয়েটার কি হবে? ওকে সারা জীবন এরকম থেকে যাবে, সারাটা জীবন এইভাবেই কাটাবে। দৃষ্টি শক্তি কি কোনোদিনই ফিরে পাবে না আমার মেয়েটা। রাজপুরোহিত মশাই, আমার মেয়ে। মা, আমি রাজা রণজয়ের বংশধর। কোনোভাবেই আমার ভেঙে পড়লে চলবে না। কি বললে? আরেকবার বলো।
হ্যাঁ খুলিরাজ, আমি রাজা রণজয়ের বংশধর। ঠিকই তো। এ কথাটা আগে কেন আমার মনে আসেনি? কেন আসেনি? হয়তো একটা উপায় আছে মনে হচ্ছে। একটা শেষ উপায়, যদি সেটা কাজ করে তাহলে কিন্তু কিরণমালা, তুমি ঠিক তোমার দৃষ্টিশক্তি ফিরে পাবে। উপায়? কি উপায়? রাজা রণজয়। আবার ঝিনুকমালা খুলিরাজ্যে ঢুকে গেছে, কিন্তু কেন ফিরলো ওখানে? কেন? খুলিরাজ ওকে শিঙা দিয়েছে, তাহলে কি ওই শিঙা নিয়ে ওই প্রেতেদের বশ করে ফেলেছে? ওই শিঙা যার হাতে থাকবে সেই তো প্রেতেদের বশ করে ফেলতে পারে। কিন্তু এটা কি করে সম্ভব? ঝিনুকমালা একটা সাধারণ মাতারিদের মেয়ে, ও কি করে পারবে প্রেতেদের বশ করে ফেলতে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? রাজা বিজয় রানী রূপমতীকে নিয়ে কারাগার থেকে পালিয়েছে। না, হতে পারে না। আমি এই মনীষীর ছাদের আর সহ্য করতে পারছি না। সবকটাকে একবার ধরতে পারি এমন শাস্তি আমি দেব। সবার আগে এই রূপমতীকে আমি রাজা বিজয়ের চোখের সামনে শেষ করব। সেটাই হবে রাজা বিজয়ের সব থেকে বড় শাস্তি। তারপর ঝিনুকমালা, একবার তুই আমাকে বলে দে কিরণমালা কে, কিরণমালা কোথায়? শাস্তি আমি তোকে দেব। সবাই তোকে দেখবে আর সবাই চিরকালের জন্য মনে রাখবে শাস্তি কাকে বলে। তোমার কথার অর্থ আমি বুঝলাম না, তুমি কি বলতে চাইছো? রাজা রণজয় এই কলিরাজ্যের আরাধ্য দেবতা। এই কলিরাজ্যের গর্ভগৃহে শায়িত আছে রাজা রণজয়ের কঙ্কাল। বাবা, মহারাজ রণজয়ের কঙ্কাল এইখানে রয়েছে? সেই কঙ্কালে প্রাণ সঞ্চার করলে আদি পিতা রাজা রণজয় পারেন কিরণমালা দৃষ্টি ফিরিয়ে দিতে। কিভাবে সেই কঙ্কালে প্রাণ সঞ্চার করা যায় খুলিরাজ? কিভাবে? এক মহাযজ্ঞের দ্বারা। কি সে যজ্ঞ পুত্র? কি করবে সে যজ্ঞ? আমি ছাড়া সেই যজ্ঞের অধিকার আর কারো নেই। সেখানে আমার সঙ্গে থাকবে শুধু কিরণমালা। Yeah.